এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে ছাত্র শিবির। চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা। আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। যাচ্ছি তার কাছে। তুষার, আজকের অনুষ্ঠানে ঠিক কতজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং কি কি পরিসর রয়েছে, আসলে বিস্তারিত জানাবেন। আলিফ, চাঁপাইনবাবগঞ্জে প্রায় সদর উপজেলার 4 শতাধিক ছাত্রছাত্রীদের যারা এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় ক্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের যে সব প্লেসধারী শিক্ষার্থী আছে প্রায় 2 শতাধিক তাদেরকেও সংবর্ধনা আওতায় আনা হয়েছে, এমনটি জানিয়েছে আমাদের আয়োজকরা। আমরা এখন উপস্থিত আছি যে এখানে যে অনুষ্ঠানে এখানে ইতিমধ্যে আমরা আয়োজকদের মাঝ থেকে যেমনটি জানতে পেরেছি যে প্রধান আকর্ষণ তিনি আছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, তিনি উপস্থিত হয়েছেন। তবে এখনও প্রোগ্রাম স্থলে আমরা তাকে দেখিনি। পাশাপাশি এখানে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণের জামাতের আমির নুর ইসলাম বুলবুল এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি শিবরাতুল্লাহ শিবকা। আমরা আয়োজকদের কাছ থেকে যেমনটি জেনেছি, মূলত তারা জানিয়েছে যে যারা এসএসসি দাখিল এবং সমমান পরীক্ষায় এ প্লাস পেয়েছে তাদেরকে আগামী দিনে তারা উচ্চশিক্ষা এবং পাশাপাশি তাদের ক্যারিয়ার কীভাবে গড়বে সেই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনামূলক এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য মূলত এই আয়োজন করা হয়েছে। আমরা এখানে আসার পরে দেখেছি যে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই রকম আয়োজন তারা যত পাবেন তাদের পরবর্তীতে তাদের আরও উৎসাহ এবং অনুপ্রেরণা আসবে, এমনটি আমাদের জানিয়েছেন তারা। এবং তাদের সাথে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ছাত্র শিবির আয়োজন করার জন্য তারা তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন যে এরকম আয়োজন জানে সামনে আরও করা হয়। আমরা আর কিছুক্ষণ পরে আমরা জেনেছি যে এখানে উপস্থিত হবে না আবু সাদিক কায়েম, পাশাপাশি রাকসু ভিপি এবং পাশাপাশি উপস্থিত থাকবে না কেন্দ্রীয় সেক্রেটারি শিবরাতুল্লাহ। এখন পর্যন্ত তাদের আলোচনাগুলো আমরা শুনছিলাম যে তারা জানাচ্ছে যেমন শিক্ষার্থীদের তারা বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন এবং সামনে তারা কীভাবে পড়াশোনা করবেন, সামনে কীভাবে এগিয়ে যাবেন সেই বিষয়গুলো তারা মূলত আলোচনায় নিয়ে আসেন, আমরা এমনটি দেখেছি। পাশাপাশি তাদের ক্যারিয়ার কীভাবে গড়ে উঠবে এবং সামনের দিনে উচ্চশিক্ষা এবং বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কীভাবে চাষ পাবে সেই ক্যারিয়ারের নিয়েই তারা আলোচনা করছিল। এবং কিছু বিষয় আমরা দেখেছি তারা নৈতিক শিক্ষার বিষয়গুলো আলোচনা নিয়ে এসেছে। আমরা আয়োজকের সাথে যেমনটি কথা বলছিলাম, তিনি জানিয়েছেন যে তারা এই ধারাবাহিকতা দীর্ঘদিন থেকে বজায় রেখেছে, পাশাপাশি এখনও তারা এটাই সামনের দিনে আরও এগিয়ে নিয়ে যাবে, এমনটি আয়োজকরা আমাকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ পরে যখন আবু সাদিক কায়েম এবং কেন্দ্রীয় শিবিরের সেক্রেটারি তিনারা আসবেন, তাদের কাছ থেকে আমরা হয়তোবা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের কী আরও সামনে আয়োজন আছে সেটি আমরা জানতে পারবো। আমরা যেমনটি দেখেছি যে প্রায় বেশ কিছুদিন আগে থেকে ছাত্র শিবির শহর শাখার পক্ষ থেকে এই রেজিস্ট্রেশনের আয়োজন করা হয়। যারা এই প্লাস পেয়েছে শিক্ষার্থী তাদের এই রেজিস্ট্রেশন আওতার প্রায় 4 শতাধিকের অধিক শিক্ষার্থী তারা রেজিস্ট্রেশন করে এবং তাদেরকে মূলত যারা করেছে তাদেরকে এই অনুষ্ঠানের অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। আমরা এর পাশাপাশি আমরা অভিভাবকরা এসেছে, তারা বাইরে তারা অবস্থান করছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারাও যেমনটি জানিয়েছেন যে আসলে ছাত্র শিবির যে আয়োজনটি করেছে তারা এই আয়োজনটির প্রতি তারা উৎসাহ পাচ্ছেন তার শিক্ষার্থীরা, এমনকি তারা জানিয়েছেন এবং তারা এইরকম আয়োজন যেন সামনে আরও হয় এই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা ছাত্র শিবিরের যেসব দায়িত্বশীল রয়েছে, কেন্দ্র দায়িত্বশীল, তাদের আসা পর্যন্ত আমরা অপেক্ষা করবো আসলে তাদের দিক নির্দেশনাগুলো কেমন হবে তেমনটি আমরা জানার চেষ্টা করব। আলিফ, চাঁপাইনবাবগঞ্জ এ প্লাস সংবর্ধনা থেকে এই ছিল সবশেষ তথ্য। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মাহমুদুল হাসান তুষার জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ খবরাখবর।